আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যে দুটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, প্রতারিত বা ধোঁকাপ্রাপ্ত, তা হচ্ছে সুস্থতা ও অবসর। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সময় নষ্ট করাটা মৃত্যুর চেয়েও ভয়াবহ, কারণ মৃত্যু তোমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে, আর সময় নষ্ট করা তোমাকে আল্লাহ ও আখিরাতের ঘর থেকে বিচ্ছিন্ন করে দেয়। হে মুসলিমগণ, নিশ্চয়ই আত্মা যদি ইবাদত ও আনুগত্যে ব্যস্ত না থাকে, তবে তা অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ে। বিশেষ করে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে যখন মানুষ দৈনন্দিন ছবি, শিরোনাম আর ব্যক্তিগত প্রোফাইল সাজানোর প্রবণতায় ব্যস্ত থাকে, ফলে আপনি দেখবেন মানুষ এমন এক কল্পনার জালে বন্দী হয়ে পড়েছে যার কোনো শেষ নেই, এবং এমন এক আশা আকাঙ্ক্ষার দাস হয়ে গেছে যার কোনো অন্ত নেই। আর এর চেয়েও খারাপ বা দুর্ভাগ্যজনক হলো ওই ব্যক্তির জীবন যে নিজের দিনগুলো নষ্ট করে অন্যের মুহূর্তে বেঁচে থাকে। মানুষের জীবন পর্যবেক্ষণ করে, অথচ নিজের জীবনকেই সে ভুলে যায়। মানুষের দিনকে বিনষ্টকারী এবং তার মূল্যবান জীবনকে অপচয়কারী এরূপ গৃহীত ব্যস্ততা ও বিষাক্ত আচরণের ব্যাপারে শরীয়তে সতর্কতার নির্দেশনা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ পরিত্যাগ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু মানুষ তাদের জীবন অন্যের জন্য উৎসর্গ করে, অথচ তারা নিজেদেরকেই ভুলে যায়। কাজেই আমি তোমাদেরকে তাদের মতো হতে নিষেধ করছি। আল্লাহর বান্দারা, এটা জেনে রাখুন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা ও অসার জীবনের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং অন্যায় ও অসমতুলনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এতে করে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, তাদের অন্তরে ক্ষোভ ও শত্রুতা পয়দা হচ্ছে। এই কারণে নিয়ামত ও অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও ভাটা পড়েছে। এই মাধ্যমের অনিষ্টতা ও মারাত্মক বিপদগুলোর একটি হলো সেই সব ভুয়া ও ছদ্মবেশী অ্যাকাউন্ট সমূহ যা সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে, ফিতনা ও অপবাদ প্রচার করছে, মিথ্যা তথ্য ও গুজব তৈরি করছে, আলেমদের মুখে ভুয়া ফতুয়া জুড়ে দিচ্ছে। এসব ভাড়া করা অশুভ তৎপরতা এবং উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি নিঃসন্দেহে দিন ও আদর্শ বিবর্জিত। আরো আশ্চর্যের বিষয় হলো, যাচাই বাছাই না করেই কিছু লোক এসব অ্যাকাউন্টের পিছনে ছুটছে। নির্ভরযোগ্য উৎস বা অফিসিয়াল চ্যানেল থেকে এসবের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে দ্বিধাহীনভাবে যেভাবে সেভাবে যেখানে সেখানে তা ছড়িয়ে দিচ্ছে। মহান